আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ঢাকায় ব্লগের পক্ষ থেকে আবার আয় পড়লাম আপনাদের সবার প্রিয় ঢাকায় আপা। আজকে আমি কি রান্তেছি কন্ত গোস্ত ভুনা না, এটা হইলো সয়া বড়ি। এই যে দেখেন সয়া বড়ি, এটা আমি আসলে কোনোদিন খাইও নাই, রান্ধিও নাই। তো আজকে প্রথম রান্নলাম। আপনাদের লগে ভিডিওটা শেয়ার করুন, রান্নার পুরো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন। ভুল ত্রুটি হইলে আপনারা আমার শিখিয়ে দিন, আর যদি মনে করেন যে ঠিক আছে তাহলে আমার রেসিপিটা ফলো করেন। তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। এই হলো সয়াবড়ি। আজকে আমি সয়াবড়ি দিয়া আর আলু দিয়া রাঁধুন। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আমি জীবনে খাই নাই, আজকে প্রথম রাঁধুন। তো দেখি কেমন। সয়াবড়িগুলো প্রথমে ফুটানো পানির মধ্যে একটু বলকায় নিই, পানি ফুটে গেছে গা। এখন আমি সয়াবড়িগুলো ছেড়ে দেবো। সেদ্ধ হয়ে গেছে গা, একদম খুব অল্প, মানে দুই একটা বড় খাইলে নামায় ফেলাইতে হইব। তারপরে যে আমি পানিটা জড়ায় ফেলাম। এখন আমি একটু হালকা হাতে ঠান্ডা পানি দিয়ে দিয়ে দিতেছি। ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি, তেল গরম হয়ে গেছে গা। এখন আমি গরম তেলের মধ্যে প্রথমে একটু জিরা, এটা হচ্ছে মৌরি, একটু মৌরির ফোড়ন দিয়ে দিলাম। একদম সামান্য পরিমাণ, অনেক বেশি না। তারপরে দিয়ে দিব দারচিনি, এলাচ। পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো আমি একদম বেরেস্তার মতো ভেজে নিলাম। আর একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম, যেহেতু এটা মাংসের মতো। পেঁয়াজগুলো লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করি, বেরেস্তার মতো হোক, একটু সময় দিই। আদা রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ কিন্তু ভালো করে ভেজে দিচ্ছি। আদা রসুনের কাঁচা গ্রামটা একটু ব্রাউনের মেয়েরা আলাদা করে একটু ভেজে নিলাম। এটা হচ্ছে দইনার গুঁড়া। এবার দিলাম সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া। সামান্য পানি অ্যাড করুন। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। ভালো করে মশলাটা কষায় দিন। টমেটো পিউরিটা দিয়ে দিলাম। এখানে ইচ্ছা করলে আপনারা টমেটো কুচায়ও দিবার পারেন, আবার টমেটোর সস যে কিনতে পাওয়া যাবে বাড়িতে বানান দিবার পারবেন, কোনো সমস্যা নাই। তা আমি টমেটো পিউরি করে নিই। মশলাটা একটু ভালো করে কষানো। তেল গরম দিয়ে দিছি,
এই সয়া বড়িটা ভাজনের লেগা তেলের মধ্যে একটু ভাজা দিতে হবে। সয়া বড়িগুলা তেলে ভাজা শেষ, আমি নামাই নিব। সুন্দর একটা ঘেরান বেরিয়েছে। ফ্রাই প্যানে আর একটু অল্প তেল দিয়া আলুটি ভেজে নিই। মশলা সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেছে গা, সেই হয়ে গেছে গা। আলুটা ভাজবো বাইজা, তারপর আলুটার মতো দিব। এই যে আমার আলুগুলা সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে গা। এখন আমি এটা চুলাটা বন্ধ করে দিলাম। মশলা কষাইছি যে, এটার মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলো। এখন আমি দিয়ে দেবো লবণ, 1 চামচের একটু কম লবণ দিয়ে দিলাম। আমি একটু সুন্দর করে কষাই নেব, ঢাকনাটা দিয়ে দিই। যে আলুটা সুন্দর করে কষানো হয়ে যেতেছে, আমি সয়া বড়িটা দিয়ে দেবো। এবার আলুর লগে সয়া বড়িটা আমি ভালো মতো কষাবো আর একটু। এই যে সুন্দর কষানো হয়ে গেছে, কিন্তু একদম ভাজা ভাজা হচ্ছে গা, তেল উপরে উঠাইছে, মনে হইতেছে কি গোস্ত। এই পাশে আমি গরম পানি বহা দিছিলাম, তো জলটা দিয়ে দেবো। একটু লাড়াচাড়া দিয়ে নিই। কেমন হইব খাইতে জানি না, তো আমার মনে হইতেছে অনেক ভালোই হইব, মজাই হইব। কারণ গেরানটা অনেক সুন্দর বেরিয়েছে, আবার রংটাও সুন্দর হয়েছে। আর যেটা জিনিস, ওই যে কথা আছে না একটা, যেটা দেখতে সুন্দর ওটা খাইতেও সুন্দর, আর যেটা দেখতে সুন্দর না ওটা খাইতেও সুন্দর না। গরম পানিটা দিয়ে দিই। গরম পানি দেওয়ানোর লগে লগে বলক আয়া করছে। তখন আমি এটার উপরে কটা কাঁচামরিচ ফাড়া দিয়ে দিব। রেখে দিব, জলটা আর একটু ঘন হয়ে নেবে। ভাজা জিরার গুঁড়া,
আমার মনে হচ্ছে এই জিনিসটা রুটি দিয়া পরোটা দিয়া যা লাগবো না, আর গরম ভাতে তো মানে কথাই নেই। খুবই সুন্দর লাগতেছে, মনে হইতেছে গরুর গোশ। আমার কাছে মনে হচ্ছে যে গরুর গোশ কোরবানিতে আমরা অনেক সময় যেরকম কোপ্তা কইরা তারপর আলা খাই না রাইন্দা, ওই রকম। যাও, এটাই আছিল আজকের রেসিপিটা ভালো লাগলে শেয়ার করেন, লাইক কমেন্ট করেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলেন না। আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আমার ব্লগে, আপনারা সবাই সাবস্ক্রাইব করে ব্লগটা দেখার জন্য, নতুন নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।